টাকা না দিলে বাসার বাড়ি ঢুকতে দিব না। 10,000। আমার কাজ করতে প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন কি জানে, বড় হলে ও একটা বিয়ে করবে। সেটা আমি পাইছি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। যাওয়া আবার অত ছেলের মতো না। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, আমাকে উঠাবে, এই ওঠো, এরকম। ওগো, শুনছো শুনছো, উঠো না। ও একটু ঘুমাই, সেই আপনি নিয়ে আমার কানের ভিতরে তারপরে একটা চাপ দিবেন, গুড মর্নিং। ফোন দিতে আড্ডা শেষ হয়ে গেল, কিন্তু আপনি ফোন দিবেন, আমি ফোন ধরবো, এটা দেবো। আপনি বিরক্ত হয়ে আবার ফোন দিবেন, তো হয়ে যাবে। কেন তো ফোন করছে, ধমক দিবেন আমাকে। এতক্ষণ কি তোমার বাড়ির পাশে যে একটা বউ আছে, মনে নাই? আমি দিলাম, ফোন ধরছি না, এটার জন্য আমরা অভিমান করবেন, তোমার সাথে কথা বলবেন না। আমি বলবো কি হয়েছে, আর হবে না। আপনি তো আমাকে সালামই করবেন না, ভালো করবেন না। সুযোগ দিয়েছেন। আমি সালামি। এই যে আমি একটা মানুষ রুমের ভিতরে, কারো তো মাথায় নাই, এক কাপ চা তো দেওয়া উচিত না? তুই কোনদিন চা খাস না, খাইতে চাইতেছস? আগের হিসাব আর এখন হিসাব তো এক না, মা, বোঝা উচিত। চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। লবণটা তাইলে পৌঁড়াতেই দিও। স্যার, ফাইলটা যদি চেক দিতেন। স্যার, এই প্রজেক্টের অডিট তো শেষ, আমার তো কোনো কাজ নেই। না, কোনো কারণ নেই। আগামীকাল থেকে মনে হয় কি একটু খারাপ হইতে পারে। কেসটা স্যার, কালকে সকালে তাদের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না, আমার নাকি এসে অনেক সমস্যা হলে ঘুমাইতে পারি না, সারাটা রাত ফুটফুট করে গানে ব্যথাটা শুরু হয়ে ঘুরতে এমনভাবে যায় মনে হয় বুড়ে। স্যার, সমস্যাটা শুধু প্রচুর গা গরম,
বউয়ের ছবি আছে? জি। মাশাআল্লাহ, কিন্তু খুব সুন্দর। 3 দিনের ছুটি, একে কিন্তু আর ছুটি দিব না, ফাইনাল কিন্তু। যেমন লাগবে না স্যার, ঈদের আগে আপনার মতো। বললেন না কেন আপনি আসবেন? বললে কি হতো? পারে আমি একটু সাজতে পারতাম, আপনি আসবেন। একটা ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জান? তার ভালোবাসা আমার মুখে হাসি। মনে বলে দেখতে পারতাম, হাসি না। কত ভালো। অনেক। লালটা সুন্দর না? তাহলে তুমি লালটাই নাও, অনেক সুন্দর হয়েছে। ভাবি ভাবিরে বলবি না। ঠিক আছে, এটা একটু তাড়াতাড়ি সাইন করে দেবো, আপনি সাইন করে দিলেই বছরকে গলা শুনছে? বাসের টিকিট কয়টা পাইলেন? কখন? রাত 10টার সময় বাসের টিকিট পাইলে আপনি বাড়ি যাইবেন কখন? জামা দিবা পড়বেন কখন? আপনি আমার মোটর সাইকেলে। আমি তো প্রতিবার বাইকে যাতায়াত করি থেকে 5 সুন্দর মতো যখন গল্প করে দিনে পৌঁছাই গেলাম। আর আপনার বাড়ি থেকে আমার বাড়ি কত বছর 20 কিলোমিটার, আপনি সুন্দর মতো নামাই দিলাম। এর আগে আগে গেলে পরিবারের সময় দিতে পারলেন না। ভাবির আর অপেক্ষায় রেখেন না। আমার এদের পকেটে নেন। হ্যাঁ সালেহা, চিন্তা করে না, এই যে রওনা দিতে বিসমিল্লাহ কইয়া তারে বাড়িতে নামাই দিয়া তারপরে আসতেছি। তাদের সাথে যোগাযোগ করে কুরবানি দেওয়ার ব্যাপারটা ভাগে কেমনে কি আমাদের আমাদের বাচ্চা হবে।